গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি কাঁচা বাজারে আগুন লেগেছে। নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। আর রফিক, ঠিক কখন এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে এবং কিভাবে লেগেছে কিছু জানা গেছে কিনা, বিস্তারিত জানাবেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জয়ী ভোর ৬টা নাগাদ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় কাঁচা বাজারে আগুন লাগে। তবে সেই আগুনটি কিন্তু কাঁচা বাজারে সীমাবদ্ধ থাকে না, পরে পার্শ্ববর্তী যে সমস্ত দোকান ছিল সেই দোকানে ছড়িয়ে পড়েছে। তো ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে, প্রথমে মডার্ন ফায়ার সার্ভিস অর্থাৎ ভুগরা থেকে মডার্ন ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে জয়দেবপুর থেকে আরও 2টি ইউনিট সহ মোট 5টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুনের সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন, ইতিমধ্যে যে আগুনের লেলিহান শিখা ছিল, যে ভয়াবহতা ছিল, সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আর আগুনের তীব্রতা অতটা নেই। তবে তারা যেটি বলছেন যে সমস্ত এখনও কিন্তু ধোঁয়া বের হচ্ছে, সেই সমস্ত জায়গাতে তারা কাজ করছে। তবে আগুন আর বড় হওয়ার সুযোগ নেই, সেটি আমাদেরকে নিশ্চিত করেছে। তবে আগুনের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখনও জানা যায়নি, কেননা যেই জায়গাটিতে আগুন লেগেছে সেখানে কিন্তু একেবারে একটার সাথে আরেকটি দোকান লাগানো এরকম অবস্থা, এবং সবচেয়ে ব্যস্ততম বাজার বলা চলে জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকায় যে বাজারটি, সেই বাজারে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে প্রায় 1 থেকে 150 দোকান পুড়ে গেছে, সেটি কিন্তু আমাদেরকে স্থানীয়রা জানিয়েছে। পরে ফায়ার সার্ভিস হয়তো বা তারা আগুন নিয়ন্ত্রণে আনার পরে যে কতগুলো দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সবকিছু তারা পরে আমাদেরকে জানাবে, সেটি আমাদেরকে নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে, আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে যে আর বড় হওয়ার সুযোগ নেই সেটি আমাদেরকে নিশ্চিত করে জানা গেছে, এবং পরবর্তীতে এই আপডেট আবার আমরা জানিয়ে দিব। এই ছিল সর্বশেষ। জয়ী। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।